হস্তরেখা বিচার করতে গেলে প্রথমে আমরা হাতের গঠন, হাতের আকৃতি, প্রকৃতি এইগুলো দেখি। হাতটির চওড়া হাত, লম্বা হাত, দার্শনিক হাত না ছোট হাত, এইগুলো যেমনি দেখি তেমনি দেখি যে হাতটি শক্ত হাত না নরম ধরনের হাত, না মাঝারি শক্ত হাত, না মাঝারি নরম ধরনের হাত, না সাধারণ হাত। এইগুলো দেখার পর আমরা হাতের রঙটা দেখি কীরকম। হাতটি গোলাপি ধরনের হাত, না লাল হাত, না হলুদ ধরনের হাত, না নীলচে ধরনের হাত, সাদা ধরনের হাত, ফ্যাকাশে ধরনের হাত, হলুদ হাত। এইগুলো দেখার পর আমরা দেখব এই জাতক জাতিকাদের নখের আকার কেমন। এদের নখ সরু নখ, লম্বা নখ, বেটে নখ, না চওড়া নখ, না ছোটো নখ, এইগুলো দেখে প্রাথমিক বিচার বিশ্লেষণ করতে হয়। আজকে আমি এই লম্বা নখ এবং চওড়া নখের বিচার বিশ্লেষণ করব। যে সমস্ত জাতক জাতিকাদের হাতের নখ লম্বা হয়ে থাকে তারা হয় বাস্তববাদী এবং শান্ত প্রকৃতির লোক। এরা কিন্তু মনে মনে রক্ষণশীল হয়ে থাকে। প্রাচীন প্রথা রীতিনীতিতে এদের আস্থা অনেক বেশি থাকে। এদের দেহ ও মন বেশ শক্ত সামর্থ্য হয়ে থাকে, অনেকটাই একগুঁয়ে ধরনের হয়ে থাকে। এরা কারো কাছে বশ্যতা স্বীকার করতে চায় না। নিজে ভুল করলেও সেই ভুলটাকে স্বীকার করতে চায় না। সে বোঝাতে চায় যে সে যেটা করেছে সেটাই সে ঠিক করেছে। এরা উচ্চ আদর্শের পূজারী হয়ে থাকে। এদের এই একগুঁয়ে ভাব অনেকের কাছেই বিরক্তি উৎপাদন করতে পারে। তা সত্ত্বেও এরা সেই একগুঁয়েমি ভাব ত্যাগ করতে পারে না। এই সঙ্গে যদি অন্য সব রেখা বিচারে যদি এই জাতকের মধ্যে একগুঁয়েমি ভাব পাওয়া যায় তাহলে কিন্তু খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তার কারণ এই একগুঁয়েমি ভাব এই জাতকের জীবনে ধ্বংসের কারক হতে পারে, আবার উন্নতির কারকও হতে পারে। জাতকের জীবনে এই একগুঁয়েমি ভাব ধ্বংসের কারক হবে না উন্নতির কারক হবে সেইটা বিচার আগে করা কর্তব্য। তার জন্য অন্যান্য গ্রহ অবস্থান রেখাদি অবশ্যই ভালো করে দেখার প্রয়োজন হয়ে পড়ে। আর যাদের চওড়া নখ হয় সেই সমস্ত জাতক জাতিকারা কর্মী অর্থাৎ শ্রমিক ধরনের মানুষ হয়ে থাকে। এরা সব সময় কাজ করতে চায়, এরা কাজ নিয়ে থাকতে চায়, ফলে কাজ এদের প্রিয় হয়। কর্ম ছাড়া এরা থাকতে পারে না, কর্ম ছাড়া এরা থাকতেও চায় না। কর্ম করার জন্য এরা সবসময় ছটফট করতে থাকে। মাছ যেমন জল ছাড়া বাঁচে না, এরা ঠিক তেমনি কর্ম ছাড়া বাঁচতে পারে না, থাকতে পারে না। ভাগ্য বিশ্বাস এরা কম করে থাকে। নিজের ভাগ্য এরা নিজেরাই গড়ে নেয়ার বা গড়ে তোলার চেষ্টা করে থাকে। সংসার জীবনে এরা লড়াই করতে চায়। আবার এদের কিন্তু বাত, স্ট্রোক, পক্ষাঘাতের মতো রোগে এরা কষ্ট পেয়ে থাকে। যাদের হাতের নখ অতিরিক্ত বেশি চওড়া হয় এরা গুণসম্পন্ন ব্যক্তি হয়ে চাকরি করে এবং সারা জীবন সেই চাকরি করতে এক প্রকার বাধ্য হয়। এই নখ আবার যদি সাদা বা বাদামি হয়ে থাকে তাহলে সেই সব ব্যক্তিরা নানান রোগে কষ্ট পেয়ে থাকে, এমনকি স্ট্রোক বা পক্ষাঘাত হয়ে সমস্যায় পড়ে যায়। আবার এদের নখে যদি
কাটা কাটা দাগ থাকে, তাহলে কিন্তু এরা মাতাল পর্যন্ত হয়ে যেতে পারে, সে চাকরি করলেও কি গুণসম্পন্ন কাজকর্ম করলেও এরা মদ্যপ বা মাতাল হয়ে থাকে।